হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু আমি রান্না করব সর্ষে ইলিশ, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। যদিও তোমরা সবাই জানো, তবু ভাবলাম যে আমি আমার মতো করে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এখানে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা কিন্তু আমি কাঁচাই করব, ভাজবো না। তো এই যে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হোক, আর আমি এই ফাঁকে একটা বাটির মধ্যে 1 চামচ লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাগুলো মিক্সড করে নিলাম, যাতে করে তেলের মধ্যে ওই লবণ হলুদ দিলে যেন পুড়ে না যায়, সে কারণের জন্য। তারপরে আমি এখানে বেটে নিয়েছি সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি তেলটা যে গরম হয়ে গেছে, ওই গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে ওই যে ভিজিয়ে রাখা যে গুঁড়ো মশলাগুলো, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেবো। যেই জলটা একটু ফুটে উঠবে, তখন আমি ওটার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেই ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তারপরে আমি ওই ইলিশ মাছটার মধ্যে দিয়ে দেব সর্ষে আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা। তো আমার মনে হয় পৃথিবীর সমস্ত রান্নার মধ্যে এই সর্ষে ইলিশ রান্নাটা সবথেকে বেশি সহজ, বাট অনেক টেস্টি একটা খাবার। তো যাই হোক, সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। আর সর্ষে বাটার যে বাটিটা ছিল, ওই বাটির ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এরপরে আমি ওখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যাতে করে একটা স্মেলটা খুব ভালো আসে। তো এবারটা 5 মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকনাটা খুলেছি, আর দেখো সর্ষে ইলিশটা একদম ফুটে উঠেছে। তো এই যে দেখো, নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে 1 চামচ কাঁচা তেল ইলিশ মাছের ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো এই ছিল আমার সর্ষে ইলিশের একটা রেসিপি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো টাটা।